আপনার কি মনে হয় জ্বর মানেই একটি আলাদা রোগ? জ্বর আসলে ওষুধ খেলেই কি ঠিক হয়ে যাবে? আসলে সত্যটা হলো জ্বর আমাদের কোনো অসুখ নয়। জ্বর আমাদের বডির একটি সিগন্যাল। কিন্তু প্রশ্ন হলো জ্বর কখন আসে এবং কখন এটি বিপজ্জনক হতে পারে? আমি ডক্টর রিয়াদ আছি আপনাদের সাথে। চলুন সহজভাবে জেনে নেই। আমরা অনেকেই মনে করি জ্বর আসলে একটি অসুখ, কিন্তু জ্বর আসলে কোনো অসুখ নয়। এটি একটি সিমটম বা লক্ষণ। মানে শরীরের ভিতরে অন্য কোনো সমস্যা হচ্ছে আর সেটার সিগন্যাল হিসেবেই জ্বর আসে। একটু সহজভাবে বুঝে নিই। আমাদের শরীরে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে তখন আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ যে প্রক্রিয়া রয়েছে সেটি সক্রিয় হয়। আর সেই রোগ প্রতিরোধ প্রক্রিয়ার অংশ হিসাবেই আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে যে জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডিতে অনুপ্রবেশ করেছে সেটি ধ্বংসপ্রাপ্ত হয় বা বৃদ্ধি লাভ করতে পারে না। আর এই তাপমাত্রা বাড়াটাই হচ্ছে জ্বর। তাই জ্বরকে ভয় পাওয়ার কিছু নাই, এটি হচ্ছে আমাদের শরীরের একটি ডিফেন্স মেকানিজম। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা অনেকেই জ্বর হলে শুধু ওষুধ খাই, ওষুধ খেয়ে জ্বর কমিয়ে ফেলি। কিন্তু জ্বরটা কেন হলো সেই কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি না। উদাহরণ হিসেবে বলি, ডেঙ্গু হলে জ্বর হয়, টাইফয়েড হলে জ্বর হয়, নিউমোনিয়া হলে জ্বর হয় এবং সাধারণ ভাইরাল ইনফেকশনেও জ্বর হয়। তাই বুঝতেই পারছেন জ্বর একই হলেও এর কারণ ভিন্ন রকম হতে পারে। তাই কখন সতর্ক হবেন চলুন জেনে নেই। জ্বর ৩ দিনের বেশি হলে, জ্বরের সাথে খুব বেশি শরীর ব্যথা হলে, জ্বরের সাথে চোখ ব্যথা হলে, র্যাশ বা ফুসকুড়ি উঠলে, বারবার বমি হলে, শ্বাসকষ্ট হলে, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকে জ্বর হলে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া প্রতিরোধে কাজ করতে পারে, ভাইরাস বা অন্য কোনো কারণে অ্যান্টিবায়োটিক কাজ করে না। তাই ভাইরাল জ্বর হলে অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আমাদের আসে না। তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে পর্যাপ্ত পানি পান করুন, বিশ্রাম নিন, প্যারাসিটামল খেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে করণীয় সেটা হচ্ছে জ্বরের কারণটা খুঁজে বের করুন। শেষ কথা, জ্বর আসলে কোনো অসুখ না। জ্বর হচ্ছে আমাদের শরীরের একটি অ্যালার্ম। অ্যালার্ম বন্ধ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালার্মটি কেন বাজলো সেই কারণটা খুঁজে বের করুন। তাই সচেতন হন, সঠিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আমি ডক্টর রিয়াদ আজকে আসছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।